সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ জুলবাদালাইন ইসলাম গ্রহণের কারণে, কোরআনে কারীম মানার কারণে, কোরআনে কারীমের কাছে মাথা নত করার কারণে বাড়ি থেকে বের করে দিলেন। আব্বাজান পিটালেন, আম্মাজান পিটালেন, চাচা পিটালেন, ঘর থেকে বের করে দিলেন। আর বললেন, আব্দুল্লাহ ও উজ্জারে ঘর থেকে বের হয়ে যাও। তোমার অপরাধ হলো, কেন তুমি মুহাম্মাদের কাছে কোরআন পড়ো, কেন তুমি মুহাম্মাদের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছো? তোমার এই বাড়িতে জায়গা নাই, তুমি বাড়ি চেঞ্জ করো, অন্য কোথাও চলে যাও, অন্যত্র চলে যাও, এই বাড়িতে তোমার থাকার জায়গা হবে না। আব্দুল্লাহ জুলবাদালাইন কান্না করতে করতে ঘর থেকে বের হলেন আর বিশ্ব নবীর বাড়িতে এসে রওনা করলেন। ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ইসলাম গ্রহণের কারণে, কোরআনে কারীম মানার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করবার কারণে আমার আপন মা, আপন চাচা আমারে পিটায়া রক্তাক্ত করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি একটা বার তাকায়া দেখেন আমার পিঠের অবস্থাটা কি হয়ে গেছে। আল্লাহর নবীজি বললেন, ও আব্দুল উজ্জারে, শোনো, তোমাকে আর কষ্ট করতে হবে না। তোমার পরনের লুঙ্গিটা পর্যন্ত পরিবারের লোক খুলে নিয়েছে। ও আব্দুল উজ্জারে, আজ আমি বলে দিলাম, আমার আলমিরা থেকে দামি একটা কাপড় বের করলাম, আর সেই কাপড় দিয়া আব্দুল্লাহ বিন উজ্জারে জড়াই নিয়া আব্দুল্লাহ উজ্জারে বললেন, ও আব্দুল্লাহ জুলবাদালাইন রে, আজ থেকে আর কোনো তোমার টেনশন নাই। তোমার লজ্জা স্থানের হেফাজতের জন্য আমি আমার ঘর থেকে তোমার একটা চাদর দিয়ে দিলাম, আর তোমাকে টেনশন করতে হবে না। আজ থেকে তোমার জিম্মাদার দুনিয়ার কেউ না, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার জিম্মাদার হয়ে গেলাম। ইসলাম গ্রহণের কারণে কষ্ট হইতেছে নাকি? ইসলাম গ্রহণের কারণে মা তারে পিটালেন, বাবা তারে পিটালেন, পরিবারের লোক পিটালেন, ভাই পিটালেন, বোন পিটালেন। আব্দুল উজ্জা আল্লাহর নবীর কাছে এসে অভিযোগ করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের ব্যাপারে তো কোনো অভিযোগ আপনার দরবারে খাটবে না, তবে একটি কথা, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ইসলাম গ্রহণের কারণে এত পরিমাণ নির্যাতন করা হয়েছে, যেই নির্যাতনের কারণে আমি উজ্জার জমিনে হাঁটতে পারি না। পাগুলো প্লেট দিয়া, তীর দিয়া কুচি কুচি করে টুকরো টুকরো করার জন্য কেটে দিয়েছে, গায়ে কচি কচি করে লবণ দিয়েছে, আমারে অনেক কষ্ট দিয়েছে, আমারে মারতে পারে নাই। আল্লাহর নবীজি বলেন, উজ্জারে, টেনশনের কোনো কারণ নাই, শুনে রাখো, তোমার রক্ত যদি জমিনে পড়ে যায়, এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠার জন্য, যুগে যুগে কোরআন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য সাহাবীরা জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? শুধু জীবন না, জান দিয়েছেন, মাল দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তবু একটা বারের জন্য আল্লাহর আইন থেকে সরে যায় নাই, আল্লাহর বিধান থেকে সরে যায় নাই, আল্লাহর আনুগত্য থেকে সরে যায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সাহাবীরা জীবন দিয়েছেন, বাসুর ঘর ছেড়ে জিহাদের ময়দানে গিয়েছেন, আল্লাহর নবীর একটা কথা অমান্য করেন নাই। যুদ্ধের দামামা বেজে উঠল, আল্লাহর নবীজি সাহাবীদেরকে ডাকলেন, তিনজন সাহাবীকে ডাকলেন, আল্লাহর নবীর পালক পুত্র যায়েদকে ডাকলেন, জাফর বিন আবু তালিবকে ডাকলেন, আব্দুল্লাহ বিন রাওহাকে ডাকলেন। ডাকার পরে বললেন, শোনো ও যায়েদ রে, তুমি তো আমার পালক পুত্র, তুমি আমার ঘরে বড় হয়েছো। ও যায়েদ রে, আজকে তোমার একটা আমি ওসিয়ত করে দিলাম। আজ তোমার ওসিয়তটা হলো কি? ও যায়েদ, তুমি তোমার বাড়িতে যাও, একটা বার স্ত্রীর কাছ থেকে বিদায় নাও, স্বামীর কাছ স্ত্রীর কাছ থেকে বিদায় নাও,
তুমি স্বামী হিসাবে কেমন সাক্ষ্য নিয়ে আসো, আর তোমার বাড়ি ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই রে। তোমাকে জিহাদের ময়দানে গিয়া কাফেরদের বিরুদ্ধে লড়াই করা লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। জাফর বিন আবু তালিবকে ডাকলেন। বিশ্বনবীজি সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি যদি সেনাপতির দায়িত্ব দিয়ে দেন, আপনি যদি আমাকে সেনাপতি করে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেন, ও নবীজি, আপনার কথার বিরুদ্ধে আমাকে তো আর দ্বারা যাবে না। নবীজির কথার বিরুদ্ধে যাওয়া যাবে? নবীজির কথা অমান্য করলে ঈমান থাকবে না, কুফরি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি বলুন কি আমারে বলবেন। বলে, জাফর বিন আবু তালিব রে, বাড়িতে যাও, তোমার নতুন স্ত্রীকে, তোমার পরিবারের সন্তানকে সুন্দর করে বুঝাও, আগামীকাল তোমার জিহাদের ময়দানে যাওয়া লাগবে, শেষবারের মতো বিদায় নিয়ে তুমি চলে আসো। জোরে কোন আল্লাহু আকবার। জাফর বিন আবু তালিব চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী রে, তুমি আমার জন্য দোয়া করো। বিশ্ব নবীজি আমাকে দায়িত্ব দিয়েছেন, আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আব্দুল্লাহ বিন রাওহাকে দায়িত্ব দিয়েছেন। এখন কি করা যায়? তুমি আমার জন্য দোয়া করো, যাতে করে আমি জিহাদের ময়দানে গিয়া শহীদ না হয়ে গাজী হয়ে বাড়িতে ফিরে আসি। স্ত্রী এই দোয়া করলেন। সঙ্গে সঙ্গে জাফর বিন আবু তালিব ঘরে ঢুকলেন, বড় একটি তলোয়ার বের করলেন, স্ত্রীর দিকে রাগ ক্ষোভ নিয়ে আসলেন, আর তলোয়ারের পিছন দিকটা দিয়ে আঘাত করলেন, আর বললেন, প্রাণের স্ত্রী রে, আজ তুমি যতই বদদোয়া দাও না কেন, তোমার দোয়া কোনো কবুল হবে না। তোমার গায়ে আঘাত করলাম, তোমার শরীর কি কেটে গেছে নাকি? তোমার শরীর ফেটে গেছে নাকি? বলে, ওগো প্রাণের স্বামী গো, আমার শরীর কেটে যায় নাই, শরীর আমার ফেটে যায় নাই। ফাটলো না কেন? বলে, উল্টা দিকে মেরেছেন, সোজা দিকে যদি কোপ মারতেন কল্লাটা আমার আলাদা হয়ে যেত গো স্বামী। সঙ্গে সঙ্গে বললেন, উল্টা দিকে সূরা মারলে যেমন শরীর কেটে যায় না, আজকের এই দিনে যতই তুমি বদদোয়া দাও না কেন, আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করবে না। কারণ আমি আল্লাহ জান্নাতের ঘেরান নাকে পেয়েছি, আমি শাহাদাত বরণ করতে চাই, আল্লাহর ইমানের দাবিতে আমি মুমিন হতে চাই, আল্লাহর পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে চাই, আল্লাহর জান্নাতের সবুজ পাখি হয়ে আল্লাহর জান্নাতে ঘুরতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি ফজর ওয়াজ পর্যন্ত চলবে, ওয়াজ ফজর পর্যন্ত চলবে, আছেন তো আপনারা? আল্লাহর নবীজি 3 নাম্বার সাহাবীকে ডাকলেন, আব্দুল্লাহ বিন রাওহা। বাসর রাত, স্ত্রীর সঙ্গে মিলিত হলেন রাতের বেলায়, গোসল দেওয়ার জন্য হাম্মামখানায় চলে গেছেন, উজুখানায় গেছেন, গোসলখানায় চলে গেছেন। এমন সময় গোসল ছাড়বেন, পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করবেন। ইসলাম কত সুন্দর, আর আল্লাহ কেমনে মুমিনদেরকে পরীক্ষা নেন। ও ভাইয়ারা, একটু কান লাগান। এইবার রাত্রিবেলায় স্ত্রী মিলিত হলেন, সঙ্গমের কারণে গোসল তার জন্য ফরজ হয়ে গেল। এইবার তিনি গোসল দেওয়ার জন্য হাম্মামখানায় ঢুকে পড়লেন। এমন সময় পানি যখন শরীরে দিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন খবর পাঠালেন, আর ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ বিন রাওহা রে, আল্লাহ রব্বুল আলামিন তোমারে পছন্দ করেছেন, নবী তোমারে সিলেক্ট করেছেন, তোমার গোসল তোমার জন্য জরুরি নয়, এই মুহূর্তে বাতিলের সঙ্গে লড়াই করা তোমার জন্য ফরজ হয়ে গেছে। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, সেই কোরআনের তরে, সেই হাদিসের পরে আমার ঈমান তাদের প্রতি করছে আহ্বান, আমার ঈমান তাদের প্রতি করছে আহ্বান। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, সেই ঈমানের তরে, সেই কোরআনের তরে আমার ঈমান তাদের প্রতি করছে আহ্বান। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়ারা, চলবে না মোনাজাত দেই?
আরে 12:30 বাজে চলবে ফজর পর্যন্ত। আব্দুল্লাহ বিন রাওহা গোসল বাদ দিলেন, ঘরের ভিতরে যাওয়ার পরে স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী রে, যদি ভালোবাসো জান্নাতে তোমার সঙ্গে আমার দেখা হবে। স্বামী আর স্ত্রী বানাইল কোন মিস্ত্রি, এ কেমন আজব কারিগর, ও মনরে এ কেমন আজব কারিগর। ঠিক নিও। এইবার বললেন, ও প্রাণের স্বামী, একটি মাত্র রাত তোমার সঙ্গে কাটালাম, তুমি কি আর সময় দিবা না? একটু সময় দাও, আমি চলে যাব। এইবার বললেন, থাকা যাবে না, তোমার সময় দিতে গিয়া যদি ওই দিকে জিহাদের ময়দানে পিছপা হয়ে যায় তাহলে তো আল্লাহ আমারে মাফ করবেন না। আল্লাহু আকবার। ওগো স্ত্রী, ভালোই যদি বাসো, আমারে যদি তুমি ভালোই বাসো, ও প্রাণের স্ত্রী অপেক্ষা করো, একদিন জান্নাতের ভিতরে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। আব্দুল্লাহ বিন রাওহা, জাফর বিন আবু তালিব, আল্লাহর নবীর 3 সাহাবী রওনা করলেন। প্রতিমধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। 3 জন সাহাবী নেতৃত্ব দিচ্ছেন। আবু তালিবের ডান হাতটা কেটে ফেললেন, বাম হাতটা চামড়ার সঙ্গে ঝুলতেছেন। এইবার জাফর বিন আবু তালিব শহীদ হয়ে গেলেন। সংক্ষেপে ঘটনাটা বলি। এইবার লাস্ট 3 নাম্বার সাহাবী আব্দুল্লাহ বিন রাওহাকে টুকরো টুকরো করে শহীদ করে দেওয়া হলো। আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী মদিনা দিয়া হাঁটেন আর বিরহের গজল গান ডাক দিয়া বলেন, আল্লাহর নবীকে দেখতে পারলেন, দেখার পরে বিশ্ব নবীকে চিনলেন না। বললেন, ভাইরে, আপনি একটা বার আমারে খবরটা পৌঁছায়া দেন, আমার স্বামী বাসর রাত ছেড়ে দিয়া জিহাদের ময়দানে চলে গেছে, আব্দুল্লাহ বিন রাওহা। কিন্তু আমি একটা বার জানতে চাই, আমার স্বামী যদি শহীদ হয়ে যায় আমি বড় খুশি হয়ে যাব, কিন্তু একটা বার আমারে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবীজি কেমন আছে? বিশ্বনবী বললেন, তুমি কে গো? মান্নাংতা, তুমি কে গো মহিলা? ডাক দিয়া বললেন, আমি সেই মহিলা, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছি। মাত্র একটা রাত আমার সঙ্গে আব্দুল্লাহ বিন রাওহা ছিল। রাতের বেলা গোসল ফরজ হয়েছিল, সকাল বেলায় গোসল দিবেন, এমন সময়ে ময়দানে ডাক এসে গেল। আমার স্বামী গোসল ছেড়ে ময়দানে চলে গেলেন। আমি দেখতে চাই, আমার স্বামী তো ফরজ গোসল দেয় নাই, আমার স্বামীর উপায় হবে কি? আল্লাহর নবীজি একবার মুস্কি হাসেন আর একবার কান্না করেন। বললেন, ও ভাই, আপনি হাসেন আর কাঁদেন কেন? রহস্যটা কি খুলে বলেন। বলে, ও নারী, ও মহিলা, তুমি শুনে রাখো, তুমি যার কাছে অভিযোগগুলো দিচ্ছ আর মোহাম্মদের জন্য যার কথা বারবার বলছো, তিনি অন্য কেউ না। তুমি যার কথা বলছো, আমি ইতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছি। কাল সকালে সুবহানাল্লাহ। অভিযোগ কার কাছে দিবা? তোমার স্বামী গোসল করে নাই, এ টেনশন নারী তোমার না, এ টেনশন দুনিয়ার কারণ না, এ টেনশন হলো আল্লাহর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হুদদেরকে ডাকলেন আর হাউজে কাউসারের পানি কয়েকটা ড্রামে ভর্তি করে জান্নাতের হুরেরা আসলেন আর ওই জিহাদের ময়দান থেকে আব্দুল্লাহ বিন রাওহার তাকড়া লাশটা তুলে আনলেন। আনার পরে আব্দুল্লাহ বিন রাওহার লাশটা শোয়ায় দিয়া জান্নাতের হুরেরা হাউজে কাউসারের পানি আর মেডিন জান্নাতের সাবান দিয়া গোসল দিচ্ছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? গোসল শেষ হয়ে গেল, মদিনার সামনে আনা হলো, আল্লাহর নবীর বাড়ির সামনে লাশটা আনা হলো। লাশটা আনার পরে সামনে হাজির করলেন, একটা কাঠের বাক্সে লাশটাকে রাখা হলো, মাথাটা নিচের দিকে রাখা হলো।
মাথা থেকে টপ টপ করে পানি পড়তেছেন। সাহাবীরা কান্না করেন আর অভিযোগ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই সাহাবীর মাথা থেকে পানি যেন টপ টপ করে পড়ছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই সাহাবী সাধারণ কোনো সাহাবী না, আমার আল্লাহ রাব্বুল আলামিন যার গোসলের বন্ধ ব্যবস্থা দুনিয়ার কোনো পানি দিয়া করেন নাই, স্বয়ং ফেরেশতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দিয়া তার গোসলের ব্যবস্থা করেছে। স্ত্রী হাঁটতে হাঁটলে আসলেন, আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী মুস্কি হাসেন আর কান্না করেন। ও লালমনির বাবাজিরা, কান লাগান, দিলটা নরম করেন, কেমনে ইমানের পরীক্ষা দিতে হয়। ও বাবাজিরা, এইবার তার স্ত্রীর সামনে দাঁড়িয়ে গেলেন, আশা দাঁত আঙ্গুল উঁচু করে বললেন, ও প্রাণের স্বামী গো, তোমার সাথে সময় দিতে পারি নাই, রাত্রিবেলা তোমার সঙ্গে ভালো মন্দ কথা বলতে পারি নাই। ও প্রাণের স্বামী, আজ তোমার মাথা থেকে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবীজি ডাক দিয়া বলেন, রাউহার স্ত্রী রে, ওইটা দুনিয়ার কোনো পানি না, ওইটা আরশে আজিমে আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া মেশকে আম্বরের পানি টপ টপ করে তার মাথা থেকে পড়তেছে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইবে খাবাব, আল্লাহর কাছে যারা অতি প্রিয় শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। শহীদ তিতুমির হাসান আল বান্না সেই মিছিলে হলো গণ্য, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে, তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না, তাই হয়েছি শহীদ। মাগো অভিমান করো না, জোরে কোন আমিন। মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে। মা বাড়িতে কাঁদছেন, সন্তান জেহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন, লাশ দেখার জন্য একটা বড় মা যায়নি, কারণ মা আল্লাহর পায়ে কোরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এভাবেই ইমানের পরীক্ষা নিয়েছি, আমি এভাবেই ইমানের পরীক্ষা নিয়েছি। আপনারা আমার সামনে ইমানের পরীক্ষা দিয়েছেন। আল্লাহর কোরআনের পাখি 50 বছর তাফসীর করে 13টি বছর কারাগারে যিনি মানবতার জীবন যাপন করেন, নাম বলতে বাকি থাকে না, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। ভাইরা, তিনি 50 বছর তাফসীর করে জাতির কাছে কোরআনের অমীয় সুধা যখন শুনিয়েছেন, সব দলের লোক ইন্তেকালের পরে তার জানাজারে পঙ্গপালের মতো গিয়েছিল, ঠিক কিনা? কারণ সাঈদী পৃথিবীতে আর জন্ম নিবে না, এই সাঈদী আর পৃথিবীতে জন্ম নিবে না। রানী গোলাপ একটাই হয়, এক সাঈদী জন্ম নিয়েছে, 500 বছরে আর কোন সাঈদী জন্ম নিবে না। কারণ বক্তা বহু দেখেছি, বহু বক্তার ওয়াজ শুনেছি, বহু জায়গায় ওয়াজ করেছি, একটানা 4 মাস আলোচনা করেছি। এই গরমের দিনেও আলোচনা করি, আমার আলোচনা অন্য বক্তার আলোচনায় কেন যেন প্রাণ খুঁজে পাই না। কোরআনের পাখির ওয়াজ দিয়ে যখন ঘুমাই, মনে হয় যে ঘুমের ট্যাবলেট ছাড়াই ঘুম ধরে। কথা কন না কেন? সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহর জন্য জান মা তোর বাবা রে দে বাবা,
আছে না নাই? আবার মাঝে মাঝে এইরকম করে নিয়া এইরকম করে মতলে আর গান গায়, ধরো কলকি মারো টান গাঞ্জা বাবা আসে কাহান ভান্ডারি আমারে পাগল বানাইছে ইল বাবা। কথা কয় আছে না নাই? হ্যাঁ, আবার গান গায় দোতরা সেতারা ডুগি তবলা খঞ্জরি বেঞ্জো নারিঙ্গি সারিঙ্গি ইলেকট্রিক ড্রাম সাইড ড্রাম বিট ড্রামে গান গায়, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। কথা কয় না? আছে না নাই? এটা মেড ইন জাপান, কোন দিকে নিবেন সব দিকে আছে। ওয়াজ তো এখনো শুরুই করি নাই, চলবে ফজর পর্যন্ত। আছেন? আল্লাহ তাআলা ইমানের পরীক্ষা নিলেন ইব্রাহিমের। কোন নবী? 96 বছর বয়স চলে, তার যৌবন কি আছে? কথা কয় না? হারবাল কোম্পানি 96 বছর বয়সে আল্লাহ সন্তান দেবার পরে আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বৎসটাকে কোরবানি করো। কার জন্য? আর আমরা কোরবানি করি কার জন্য? হ্যাঁ, পীর সাহেবের জন্য। কার জন্য? পীর সাহেব বসে থাকে, খায় আর শরীরটা ভুঁড়িটা বিশ্ব গোডাউনের মতো বসে থাকে। কথা কয় না? লাউ কদু মুরগি সব কিছু দেয়। পীর সাহেব কয় এখন হক কথা বলা যাবে না, দিনকাল খারাপ। আমার নবী ছিলেন পীর, রাজপথের বীর। প্রয়োজনে পাগড়ি মাথায় বাঁধতেন, সেই পাগড়ি খুলে খেজুর গাছের সঙ্গে বেঁধে আবু জেহেলের চামুন্ডাকে সোজা করতে। আর তুমি মিয়া কোরআনের হক কথা কইতে পারো না, চাকরির ভয় করো। চাকরির ভয় দুনিয়াতে কইরা লাভ নাই। জমিনে রিজিকের ফয়সালা হয় না, আরো শাহজিমে রিজিকের ফয়সালা হয়। সম্মানিত ভাইয়েরা, এই আলোচনা দিয়েই শেষ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম নবীর ঈমানের পরীক্ষা নিলেন। যদিও তারা নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরীক্ষা কেমনে নিলেন একটু কান লাগান। ও লালমনের মানুষেরা, ইব্রাহিম নবীকে আল্লাহ স্বপ্নে দেখালেন, ও ইব্রাহিম রে আমি তোমার পরীক্ষা নিতে চাই। বলে পরীক্ষাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে জানায় দেন, ও ইব্রাহিম রে তোমার প্রিয় বৎসটাকে আমার জন্য কোরবানি করো। ইব্রাহিম কোরবানি করেন, উট দেন, ডুম্বা দেন, ছাগল দেন, গরু দেন, টাকা পয়সা দান করেন, কাজ হয় না। রাতের বেলা টেনশনে পড়ে গেলেন, আল্লাহ কেন আমার কোরবানি কবুল করে না? কি হয়ে গেল, কি বা হবে? এইবার সিদ্ধান্ত নিলেন, সবচাইতে মহাব্বতের আমার একটা সন্তান আছে, হযরতে ইসমাইলকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিব। জোরে কোন আল্লাহু আকবার। ইসমাইলকে বললেন, ও সন্তান, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারাব। ও আমার প্রিয় বৎস, ও সন্তান, তুমি তোমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নাও। তুমি তোমার মারে বলো সুন্দর জামা পরে তোমারে আমি বিভিন্ন জায়গায় সফরে নিয়ে যাব। বললেন, আব্বা জান কোথায় নিয়ে যাবেন বলেন? বলে এমন এক জায়গায় নিয়ে যাব রে বাবা, তোমারে কেউ দেখবে না, তুমি আনন্দ করবে, উল্লাস করবে, খেলাধুলা করবে, কোনো টেনশন নাই। আমার ভাইয়েরা বলেন তো, আল্লাহ নবীর সন্তান নবী ইসমাইল খবর জানেন কি জানেন না? তিনি জানেন আজকে আমার আব্বা আল্লাহর জন্য আজকে কুরবানি করে দিবেন, কিন্তু আমি আব্বারে বুঝতে দিব না। আব্বারে বললেন, আব্বা জান গো, নেন, আর দেরি করবেন না, চলেন তো আমরা পাহাড়ের পাদদেশে চলে যাই। আব্বার সন্তান দুজনেই আল্লাহ জিকির করতে করতে চলে গেলেন। আমার সমাজে ও আল্লাহর বান্দা বান্দিরা জিকির করতে করতে যখন মরুভূমিতে চলে গেলেন, জিকির করা শেষ হয়ে গেল। এইবার আব্বা সন্তানকে বলে, ও সন্তান, তোমারে আজকে আমি আল্লাহর জন্য কোরবানি দিব। সন্তান আব্বারে কয়, আব্বা
আর দেরি করবেন না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বা জান, টেনশন আপনি করবেন না। আপনি যে কারণে আমারে সাজুগুজু করে আপনি পাহাড়ের পাদদেশে নিয়ে এসেছেন, ও আব্বা জান আর দেরি নয়, সূরাটা চালায়া দেন। আমার কুরবানির কারণে যদি আল্লাহ খুশি হয়ে যান, আর দেরি নয়, কুরবানি দিতে আর দেরি করবেন না। আল্লাহু আকবার। ও আব্বা জান, কেন দেরি করেন? পাগড়ি খোলেন, হাত বাঁধেন, শুধু পা গুলো বাঁধেন, চোখটা বাঁধবেন না আব্বা। আমি যেন চোখ দিয়া আরো সে আজিমের মালিক আমার আল্লাহরে দেখতে পারি। হাত বাঁধলেন, পা বাঁধলেন, শোয়াই দিলেন সন্তানকে, সূরাটা বালিতে ধারাচ্ছেন। এইবার সূরাটা গলায় দিয়া ইমানের পরীক্ষায়, আগুন পরীক্ষায় এইবার জিতে যাবেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, কেমনে ইমানের পরীক্ষা দিতে হয়, ইমানের আগুন পরীক্ষা কেমনে দিতে হয়, আল্লাহ রব্বুল আলামিন তার নবীদেরকে নিয়ে জাতির জন্য কিয়ামত পর্যন্ত শিক্ষা স্বরূপ বানিয়েছেন। চিল্লায় কোন ঠিক কিনা? এইবার বালিতে সূরা যখন ধার দিচ্ছেন, সূরা যখন ধার হয়ে গেল, এইবার ইসমাইলকে শোয়ালেন। ইসমাইল শুয়ে আছেন, হাত বাঁধেছেন পাগড়ি দিয়া, পা গুলো বাঁধছেন পাগড়ি দিয়া। বাঁধার পরে ছোট্ট সন্তানটারে পশ্চিম মুখ কিবলা মুখী করে এইবার সূরা যখন গলায় চালায়া দিবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলেন, ও জিবরিল রে, আর দেরি করো না, যাও যাও, আমার ইব্রাহিমের জান এবং মালের কুরবানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি, আর দেরি করো না। দুইজনকে নবী আমি স্বীকৃতি দিয়ে দিলাম, বাপ ও নবী, বেটা ও নবী, দুজনেই আমার জান্নাতের মেহমান। আসলো কি? সূরার নিচে কি আসলো? দুম্বা আসলো। কি আসলো? একটা দুম্বার দাম কত? এদিকে নাই কে? এদিকে নাই, কিন্তু ভেড়া আছে নিও? ভেড়া নাই? আছে। একটা ভেড়ার দাম কত? ৫-৭ হাজার, ৩,০০০। ছোট যদি কচি ভেড়া নেন তাহলে এখন তো ওই বলে যে দোকানে যে হুজুর না, কল্লাটা ফ্রিজে রাখে, কল্লাটা শো ডিসপ্লে রেখে ভেড়া বিক্রি দেয়। আছে না নাই? আল্লাহ এই জন্য বলছে ওয়াইলুল লিল মুতাফফিফিন। আমি কসাই মার্কা সূরা দিছি কোরআন। কি মার্কা? এরা দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়। এই জন্য আল্লাহ তাআলা এদের বাটাম ফাটাবে, মার হবে, আঙ্গেলে শব্দ হবে না। প্রিয় ভাইয়েরা, তাহলে আমি যদি রাত ভর আলোচনা করি, আলোচনা কি শেষ হবে? কখনো শেষ হবে না। তবে শেষ করতে হবে। সব আলোচনা করলে আবার দাওয়াতও বন্ধ হবে, কথা কয় না? যাই হোক, আমি আপনাদের সাথে এখন লাস্ট ফিনিশিং দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কোরবানি দিলেন কার জন্য? কার জন্য? এখন যদি আপনাকে বলি আপনি আল্লাহর জন্য কি কোরবানি করবেন, ছেলে লাগবে না। আল্লাহ বলছেন বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এই যে মাদ্রাসার ঘর দেখতেছেন, কিসের ঘর? মাদ্রাসার ঘর দেখতেছেন। মাদ্রাসায় কি পড়া হয়? হ্যাঁ, কি শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় দেওয়া হয় কোরআন শিক্ষা, আর স্কুলে এখন দেওয়া হয় হাঁসের ডাক, কিরিং কিরিং, প্যাক প্যাক, ঘ্যাক ঘ্যাক, কথা কন ঠিক কিনা? আছে না নাই? মাদ্রাসাতে গেলে আদব শিক্ষা দেওয়া হয়, পৃথিবীর শ্রেষ্ঠ কালাম শিক্ষা দেওয়া হয়। আর স্কুলে কি শিক্ষা দেওয়া হয় জানেন? বিদায় দেন, বিদায় দেন ম্যাডাম গো, ও ম্যাডাম বিদায় দেন মারে গো, বিদায় দেন, বিদায় দেন ম্যাডাম গো। কথা কয় না বারে? স্কুলে সেগুলো এখন শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় আদব শিক্ষা দেওয়া হয়। আমি স্কুল বিরোধী নই, তবে শিক্ষা সিলেবাসের নামে সমকামিতাকে বন্ধ করতে হবে। শিক্ষা সিলেবাসে কুদরতে খোদার আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না, রবি ঠাকুরের আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কাজী নজরুল বলেছিল, শালা দেশ ছাড়বি কিনা বল, নইলে ক্লেশ তোটে হাল করিব জল, করার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত পূজার পাষাণ বেদী। আমরা কাজী নজরুলের সেই কবিতা পড়ে বড় হয়েছি। যদি দেশ ছাড়তে হয় কোরআনের পক্ষে থেকে দেশে থাকবা, আর যদি কোরআনের বিপক্ষে যাও 10
তাসলিমা নাসরিনের মতো বোরকা পরে ইন্ডিয়ায় পাঠায় দেওয়া হবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা। ও গো মদিনাওয়ালা, করো করুণা। দিদার দাও গো শাহে মদিনা। মদিনায় যেতে মন চায়, সবারে মন চায়। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে, দো জাহানের আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারে, শাফায়াতের দুচাহরে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে,